তারেক রহমানের জীবন কখনো সরল রৈখিক ছিল না। নানা পর্যায়ে এসেছে নানা বাঁক। প্রতিবারই তিনি ঘুরে দাঁড়িয়েছেন দারুণ শক্তিমত্তা নিয়ে, হয়ে উঠেছেন জনগণের আরও কাছের একজন। কিন্তু এতদিন সবাই রাজনীতির মঞ্চের তারেক রহমানকে দেখেছেন, এবার দেশবাসী তাকে জানবেন এক ভিন্ন আঙ্গিকে। তারেক রহমানকে নিয়ে প্রথমবারের মতো নির্মিত হয়েছে একটি তথ্যচিত্র। সবার আগে হাসিমুখ নামের এই তথ্যচিত্রটি নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব জুবায়ের বাবু। শনিবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সের একটি শাখায় হয়ে গেল সবার আগে হাসিমুখের প্রিমিয়ার শো। মাথার উপরে বাবার ছায়াটা না থাকলে তো অসহায় লাগে। তারেক রহমান কিভাবে বছরের পর বছর অতি গোপনে মানুষের পাশে থেকেছেন, আর্তপীড়িতদের সেবা করে গেছেন, তার বেশ কিছু খণ্ডচিত্র দেখা যায় সবার আগে হাসিমুখে। তথ্যচিত্রটি শুধু মানব সেবার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, একজন নেতা অবলা পশুর কষ্টেও কতটা বেদনাকাতর হয়ে পড়েন সেদিকেও আলো ফেলা হয়েছে। প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন এর নির্মাতা, রাজনৈতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শোবিজ অঙ্গনের পরিচিত মুখ। ছবিটি দেখে কেউ বিস্মিত হয়েছেন, কেউ হয়েছেন আবেগতাড়িত। সে কথাই উঠে এসেছে তাদের বয়ানে। অন্যান্য রাজনৈতিক দলে দেখবেন যে যখনই কোনো কিছু করেন বা কোনো হেল্প করেন, সেটাকে খুব রাজনৈতিক ব্যানারের নিচে করেন, নাম দিয়ে করেন। এই যে এটা কিন্তু ইসলামেরও একটি কথা যে আপনি যখন কাউকে সাহায্য করবেন সেটি যাতে সামনে না আসে। আপনারা দেখেছেন কিভাবে মানুষের কল্যাণের জন্য তিনি আত্মনিবেদিত। কোনো প্রচারণার জন্য, কোনো প্রশংসার জন্য, এর দ্বারা জনগণের সমর্থন আদায়ের জন্য তিনি করেন নাই কিছু। তথ্যচিত্রটি নির্মাণের পেছনের ভাবনা, পরিকল্পনা ও প্রস্তুতির কথা জানালেন নির্মাতা জুবায়ের বাবু। নির্মাতা হিসেবে আমরা তো সবসময় আসলে হিডেন গল্পগুলো খোঁজার চেষ্টা করি। তো আমরা জানতাম যে একজন ব্যক্তি তারেক রহমান কতটা মানবিক এবং উনি এমনভাবে মানুষের পাশে দাঁড়ান, নীরবে নিভৃতে, অনেকটা অদৃশ্য ছায়ার মতো। কিন্তু প্রথম চ্যালেঞ্জটা হলো উনি তো আসলে বলতে চান না বিষয়গুলো। তো সেই জায়গাটা থেকে ওনাকে রাজি করানো জায়গাটিতে এটি একটা বড় চ্যালেঞ্জ ছিল। এতদিন নানা বাধার মুখে পড়েও তারেক রহমান মানবিক মনের চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই তিনি সামগ্রিক দেশের দায়ভার পেলে এ ধরনের কাজ আরও বৃহৎ পরিসরে করার মাধ্যমে সমাজে এক ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন বলেই আশাবাদ সংশ্লিষ্ট সবার। মাসিদ রণ, সময় সংবাদ, ঢাকা।